হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি আজকে রিভিউ করব ধামাল 4। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটার যখন ট্রেলার বেরিয়েছিল বিশাল ট্রল হয়েছিল। ঠিক কিছুদিন আগে আমরা দেখেছিলাম ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভিটা। তো এই মুভিটারও ট্রেলার ট্রল হয়েছিল এবং এই মুভিটারও ট্রেলার ট্রল হয়েছিল। তো ওয়েলকাম টু দ্য জঙ্গল তো সারভাইভ করে গেছে প্রায়, মুভিতে তো ঠিকঠাক ব্যাপার ছিলই, কিন্তু এই ধামাল 4 কি সারভাইভ করতে পারবে? তো প্রথমেই যেই খটকাটা লাগে আমার, একটা কমেডি মুভির বাজেট ভাই উইকিপিডিয়াতে আমি যেটা দেখলাম 200 কোটি। একটা কমেডি মুভি করতে 30 থেকে 40 কোটি টাকা খরচ হয় না, বলিউডের স্ট্যান্ডার্ড হিসাবে বলছি। আমাদের বাংলায় তো 50 লাখও তৈরি হয়ে যাবে, সেটা ব্যাপারটা। এটা ডাইরেক্টর বা প্রডিউসারের দোষ নয়, যেহেতু অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অনেক টাকা নেয় এবং যেহেতু বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে সিনেমাতে, তো সেই কারণে বাজেট বেড়ে যায়। তো আমার মনে হয় না সিনেমাটা রিকভার করতে পারবে। এবং আমি এই সিনেমাটা যখন রিভিউ করছি তখন এই মুভিটা ভালোই কালেকশন করেছে, প্রায় একদিনে 20 কোটির উপরে কালেকশন করেছে। বাট সিনেমাটা কি আদৌ সেই রকম হলো? তো মিথ্যে কথা বলবো না, সিনেমাটা দেখে মজা পেয়েছি। একবার আপনাকে মজা দেবে, একটু হিউমার রয়েছে, এরকম নয় যে হিউমার নেই। সিনেমাটা আপনাকে হাসাবে, এরকম নয় যে হাসাবে না। আপনাকে যেমন ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভিটাও হাসিয়েছিল, মানে জোর করে হাসানোর কথাটা একদম বলছি না, আপনি নিজে থেকে হাসবেন, এরকম একদমই নয় যে জোর করে হাসানো। এই ধামাল 4-এও নিজে থেকে আপনি হাসবেন। কমেডি রয়েছে, কিন্তু সবাই কমেডিটা ঠিকঠাক করতে পারছে না। প্রচুর ক্যারেক্টার রয়েছে, অজয় দেবগান নিজে রয়েছে, রিতেশ দেশমুখ রয়েছে, রবি কিষান রয়েছে, সঞ্জয় মিশ্রা রয়েছে, ওয়ারসাদ ওয়াসরিও রয়েছে, জাভেদ জাফরি রয়েছে। তো প্রায় অনেক ক্যারেক্টারই রয়েছে, বাট সিনেমাটা ঠিক সেভাবে উতরাতে পারেনি। তো সে একই রকম ঘিসাপিটা গল্প। ধামাল 1 তো দারুণ ছিল, ধামাল 2ও ঠিকঠাক ছিল, 3টা মোটামুটি। সিনেমাটি ডাইরেক্ট করেছেন ইন্দ্র কুমার। তো প্রত্যেকটা পার্টি তিনি ডাইরেক্ট করেছেন, বাট 1 পার্টের পর তিনি আর ভালো গল্প খুঁজে পাননি। তো 1 পার্টটাও কোথাও একটা থেকে ঝাঁপা ছিল, হলিউড মুভি হোক বা বলিউড মুভি হোক, যেখান থেকে একটা ঝাঁপা ছিল, আমি অতটা মনে করতে পারছি না। তো এই মুভিটার প্রায় সব পার্টি কোথাও না কোথাও থেকে ঝাঁপা হয়েছে, আর সিনগুলো হলিউড মুভি থেকে ঝাঁপা, অ্যাকিউরেট। বাট ঝাঁপা বলে এই বলছি না যে আমাদেরকে এন্টারটেন করে না, এন্টারটেন করে, কারণ 1 নম্বর পার্টটা একটা কাল্ট ক্লাসিক, আমাদের সবারই পছন্দ। বাট এই 4 নম্বর পার্টটা সেই রকম একদমই করতে পারেনি। আর এই সিনেমাটার যে সিজি ভিএফএক্স যেগুলো ব্যবহার করেছে একদমই জঘন্য বলা যেতে পারে, মানে সস্তায় কাউরির কাছে মনে হয় করে ফেলেছে। সিনেমার বাজেট দেখে আপনারা হয়তো অবাক হয়েই যাবেন যে বাজেট এত, কিন্তু সিজিআই ভিএফএক্স কেন এত কম? তো ভাই, যখন তোরা সিজিআই ভিএফএক্স এত খারাপই করবি, তো রিয়াল লোকেশনে শ্যুট কর, দরকারই নেই তোদের ভিএফএক্স সিজিআই ব্যবহার করা। তো সেটা ডাইরেক্টর বা প্রডিউসার যা ভেবেছে করেছে। তো এটা একটা ঠিকঠাক এন্টারটেইনিং মুভি, আপনাদের হাসাবে, তাছাড়া তেমন কিছু নেই। একবার হলে গিয়ে এনজয় করবেন। এবং যেমন সব সিনেমাতেই হয় যে সব সিনেমার পার্ট যখন বেরোয় তারা চায় যে এই মুভির আরও পার্ট বেরোক, এবং এন্ডিংটাও সেইভাবে করা হয়েছে ধামাল 5-এর জন্য। তো দেখা যাক ধামাল 5 বেরোয় কিনা, কারণ যা বাজেট রয়েছে সিনেমাটার, আশা করি বাজেট রিকভার করতে পারবে না। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।